হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব এবং বিটওয়াইজ অপারেটর কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা বিটওয়াইজ অপারেটর ইউজ করে থাকি এবং কিভাবে ইউজ করে থাকি তা আজকে আমরা দেখব। বিটওয়াইজ অপারেটর দিয়ে আমরা বিট লেভেলে ডাটা ম্যানিপুলেট করে থাকি। আমরা জানি কম্পিউটার মেমোরিতে 0, 1 এই ফরম্যাটে ডাটা স্টোর হয়ে থাকে। সো বিট হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট ডাটা স্টোর করে রাখার কম্পিউটার মেমোরিতে। সো আমরা যদি এই বিট লেভেলে কোনো অপারেশন করতে চাই তাহলে আমাদের বিটওয়াইজ অপারেটর দিয়ে আমরা সেটা করতে পারি। প্রোগ্রামিং সিতে রয়েছে 6টি বিটওয়াইজ অপারেটর। সেগুলো হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সওর, বিটওয়াইজ নট, লেফট শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর। আর মনে রাখতে হবে যে আমরা বিটওয়াইজ অপারেটর শুধুমাত্র ইন্টিজার এবং ক্যারেক্টার ভ্যালুর ক্ষেত্রেই করতে পারবো। কোনো ডাবল অথবা ফ্লট ভ্যালুর ক্ষেত্রে আমরা বিটওয়াইজ অপারেটর ইউজ করতে পারবো না। আমরা বিটওয়াইজ অপারেটর কেন ইউজ করে থাকি? কারণ বিটওয়াইজ অপারেটর দ্বারা কোনো একটি অপারেশন করতে কম মেমোরি প্রয়োজন পড়ে, আর এটা অনেক ফাস্টার হয়ে থাকে কারণ আমরা এখানে সরাসরি বিট লেভেলে অপারেশনটা করছি। এজন্য সাধারণত বিটওয়াইজ অপারেটর দ্বারা এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং, সিপিইউ রেজিস্টার, সকেট প্রোগ্রামিং, তারপর এনক্রিপশন, কম্প্রেশন, গ্রাফিক্স প্রোগ্রামিং এই সকল কাজে সাধারণত বিটওয়াইজ অপারেটর দিয়ে বিভিন্ন প্রোগ্রামগুলো করা হয়ে থাকে যাতে কম মেমোরি ইউজ হয় এবং এটা ফাস্টার হয়। এখন আমরা দেখি যে এই সকল বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে। তো ফার্স্ট হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম লজিক্যাল অ্যান্ড অপারেটর, অর্থাৎ ট্রুথ টেবিলটা সেম কিন্তু আমাদের কনসেপ্টটা ভিন্ন। লজিক্যাল অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আমরা দুটি কন্ডিশনের উপরে কাজ করছিলাম, আর এখানে বিট লেভেলে কাজ করছি। বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিল লজিক্যাল অ্যান্ডের মতনই, অর্থাৎ যখন দুটি বিট 1 হবে তখনই আমাদের 1 আসবে আউটপুট, আর যদি যে কোনো একটি বিট 0 হয় তাহলে আমাদের 0 আসবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে কিভাবে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর কাজ করে তা আমরা বুঝতে পারবো। সো এই এক্সাম্পলে আমরা a ইকুয়াল টু 2 নিয়েছি এবং b ইকুয়াল টু 3 নিয়েছি এবং রেজাল্ট নামে একটি ইন্টিজার ভেরিয়েবলে আমরা a অ্যান্ড b এই অপারেশনটা করছি এবং এই রেজাল্টের মধ্যে রাখছি এবং আমরা আউটপুটটা প্রিন্ট করার চেষ্টা করছি। যদি এটি লজিক্যাল অ্যান্ড হতো তাহলে আমাদের দুইটা অ্যাম্পারসেন্ট সাইন দেওয়া লাগতো। আমরা এখন করছি বিটওয়াইজ অ্যান্ড, সো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাম্পারসেন্ট একটা দিয়েছি। সো এটা কিভাবে কাজ করে এখন আমরা বোঝার চেষ্টা করি যে এখানে আমরা a ইকুয়াল টু 2 নিয়েছি। সো বিটওয়াইজ অ্যান্ডের ক্ষেত্রে কি হবে, ফার্স্টে এই 2 এবং 3 কে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করবে। ইন্টিজার নাম্বার হচ্ছে 4 বাইটের মেমোরি অ্যালোকেট করে। সো এখানে আমাদের টোটাল 32টা বিট আছে এবং প্রত্যেকটি ভেরিয়েবলের আমরা যে ভ্যালু পাচ্ছি 2 এবং 3, এই 2 কে ফার্স্টে আমরা বাইনারিতে কনভার্ট করব, 3 কে বাইনারিতে কনভার্ট করব, তারপরে আমরা এই বিটওয়াইজ অ্যান্ড করব, অর্থাৎ এই বিট লেভেলে আমরা এখন অ্যান্ড অপারেশনটা করব। সো আমরা জানি যে 0, 1 হলে 0 যদি একটা 0 থাকে তাহলে আমাদের 0 আউটপুট আসবে, আর যখন আমাদের দুইটা 1 হবে তখনই মাত্র আমাদের 1 আসবে। সো এই ক্ষেত্রে এই নাম্বারটা আমাদের আসতেছে। সো a অ্যান্ড b করলে আমাদের আসতেছে 2। এই বাইনারিকে যদি আমরা এখন ডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের আউটপুট আসবে 2। সো এইভাবে বিটওয়াইজ অপারেটর বিট লেভেলে কাজ করে থাকে। বিটওয়াইজ অরের ক্ষেত্রে কি হবে, অ্যাটলিস্ট যদি একটি 1 থাকে দুটি বিটের মধ্যে তাহলেই 1 আসবে, কিন্তু যদি দুটি 0 হয় তাহলে 0 আসবে। সো আমরা যদি সেম এক্সাম্পলটা দেখি বিটওয়াইজ অরের ক্ষেত্রে তাহলে আমরা দেখব কি হচ্ছে। এখানে আমাদের 2 কে আমরা বাইনারি করলাম, 3 কে বাইনারি করলাম এবং আমরা যদি এখন বিটওয়াইজ অর করি তাহলে কি হবে, আমাদের এখানে 0 আর এখানে 1 পাচ্ছি তাহলে আমাদের 1 আসলো, আর এখানে 1, 1 পাচ্ছি, সো দুটি 1 পেলে আমাদের 1 আসবে। সো এই ক্ষেত্রে আমাদের আউটপুট আসতেছে 3। এটাকে যদি আমরা এখন ডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের আসতেছে 3। তাহলে আশা করি বিটওয়াইজ অরটা বোঝা গেল যে যদি আমরা একটি 1 পাই তাহলে আমাদের একটি বিট যদি 1 হয় তাহলে আমাদের আউটপুটে সেই করসপন্ডিং বিটটা হবে 1। আর বিটওয়াইজ এক্সওরের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অনলি একটা 1 থাকতে হবে, তাহলেই তার করসপন্ডিং যে আউটপুট বিটটা আছে সেটা 1 হবে। যদি দুইটাই 0 হয় অথবা দুইটাই বিটই যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। সো এখন যদি আমরা সেম এক্সাম্পলটা দেখি তাহলে এখানে আমরা কি করছি, এক্সওর করছি। সো আমাদের যদি আমরা অনলি একটা 1 থাকলে তখনই আমাদের এই করসপন্ডিং যে বিটটা আছে সেটা আমাদের 1 হবে। আমরা এখানে যেমন 0, 1 পাচ্ছি, সো আমরা এখানে আউটপুট আসতেছে 1, আর এখানে 1, 1 তার মানে দুইটা বিটই 1, সো এই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 0।
সো টোটাল আউটপুট এটাকে যদি আমরা ডিসিমাল করি তাহলে আমাদের আউটপুট আসতেছে 1। সো আশা করি বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ এক্সওর কিভাবে কাজ করছে বিট লেভেলে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এই এক্সাম্পলটাকে প্রোগ্রামের মাধ্যমে দেখি এবং বোঝার চেষ্টা করি যে আমাদের আউটপুটটা ঠিক আসতেছে কিনা। আমি এই সেম প্রোগ্রামটা কোড ব্লকসে লিখেছি। এখন আমি এটাকে রান করার চেষ্টা করি এবং দেখি যে আমাদের আউটপুট যেটা এক্সপেক্টেড সেটা আসে কিনা। সো আমাদের এখানে আসার কথা রেজাল্ট 2। সো আমি এখানে রান করি। সো আমরা পাচ্ছি এখানে রেজাল্ট 2। সো আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা একটু আগে ডিসকাস করেছি। আমি যদি এখন এটাকে অর করে দিই তাহলে কি আসার কথা, আমাদের 3 আসার কথা। কেন আসার কথা সেটা আমরা ডিসকাস করেছি। সো আমাদের রেজাল্ট আসছে 3 এবং আমরা যদি এটাকে এক্সওর করে দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে 1। সো আমরা এখন জাস্ট এই প্রোগ্রামটাকে আমরা রিরাইট করি, তাহলে আমরা একসাথে সবগুলো দেখতে পারবো। সো এখন আমরা কি আউটপুট পাবো, আমরা প্রত্যেকটাকে এখন দেখতে পাবো যে অ্যান্ড, অর এবং এক্সওরে কি আসতেছে। আমাদের অ্যান্ডের ক্ষেত্রে আসতেছে 2, অরের ক্ষেত্রে আসতেছে 3 এবং এক্সওরের ক্ষেত্রে আসতেছে 1। এখন আপনাদের কাজ হচ্ছে যে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করা এবং চেঞ্জ করে দেখা যে কি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এবং কেন হচ্ছে, ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে। সো আজকে আমি এইটুকুই রাখি যে অ্যান্ড, অর এবং এক্সওর, এবং নেক্সট ভিডিওতে আমরা নট এবং লেফট শিফট, রাইট শিফট এই অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের জন্য এটুকুই। প্লিজ ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।